الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر ما نهى الله عنه. هذا لفظ البخاري. ولمسلم قال: إن رجلا سأل النبي صلى الله عليه وسلم: أي المسلمين خير؟ قال: من سلم المسلمون من لسانه ويده. আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ একটি মাস পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দর্শে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকের হাদিসটি এটি বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যার জিহবা এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এবং মুহাজির ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। এটা হলো বুখারী শরীফে বর্ণিত হাদিস। অর্থাৎ এই হাদিসটি ইমাম বুখারী এই শব্দে বর্ণনা করেছেন। সেটা হলো দুইটা বিষয়। একটা বিষয় হলো মুসলমান কাকে বলে, একটা বিষয়। আর একটা হলো মুহাজির কাকে বলে। এই দুইটা বিষয়ের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এই ভাষায় যে মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তির জিহবা এবং হাতের থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর মুহাজির হিজরতকারী বলা হয় ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে যে বিরত থাকে তার নাম মুহাজির। মুসলিম শরীফে হাদিসটি আরেকভাবে বর্ণিত হয়েছে। তাই বলতেছেন, আলী মুসলিমিন ক্বালা ইন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আইয়ুল মুসলিমিনা খায়রুন, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কে? তাহলে আগের হাদিসে ছিল মুসলমানের পরিচয় বুখারী শরীফের হাদিসে, আর মুসলিম শরীফের হাদিসে হলো উত্তম মুসলমানের পরিচয়। আইয়ুল মুসলিমিনা খায়রুন, মুসলমানদের মধ্যে উত্তম মুসলমান কে? এক ব্যক্তি নবীকে জিজ্ঞেস করলেন। ক্বালা, নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি,
যার জিহবা এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। হাদিসটা শেষ। তাহলে আমরা এই হাদিসকে সামনে রেখে তিনটি বিষয় আলোচনা করব। একটি বিষয় হলো মুসলমানের পরিচয়, আরেকটি হলো হিজরতকারীর পরিচয়, আরেকটি হলো উত্তম মুসলমানের পরিচয়। যেহেতু বুখারী শরীফে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের পরিচয় হলো যে মুসলমানের হাত এবং জিহবা এবং হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, এটা মুসলমানের পরিচয়। আর মুসলিম শরীফে যেহেতু বর্ণিত হয়েছে মুসলমানদের মধ্যে উত্তম মুসলমান ওই ব্যক্তি যার জিহবা এবং হাতের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। কথাটা একটু সূক্ষ্ম কথা, খেয়াল করে শুনতে হবে। বুখারী শরীফের হাদিস থেকে বোঝা যায় এটা মুসলমানের পরিচয়, আর মুসলিম শরীফে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় এটা মুসলমানের পরিচয় না, বা উত্তম মুসলমানের পরিচয়। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে আসলে এটা মুসলমানের মূল পরিচয় না, এটা মুসলমানের আচরণের পরিচয়। কিসের পরিচয়? আচরণের পরিচয়। কারণ মুসলমানের পরিচয় তো যে ঈমান আনছে, ঈমান না আনলে তো সে মুসলমান হয় না, নামাজ রোজা হজ যাকাত করে। তাহলে বোঝা গেল আজকের আলোচ্য হাদিসে মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে। চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে? যে মুসলমানের জিহবা এবং হাতের দ্বারা অন্য মুসলমান কি থাকবে? নিরাপদ থাকবে, সে হলো ভালো মুসলমান। তাহলে বোঝা গেল কেউ যদি দুর্ব্যবহার করে সেও মুসলমান হবে, কিন্তু ভালো মুসলমান নয়। তাহলে আমরা দুইটা হাদিস একত্রিত করলে, বুখারী শরীফের হাদিস আর মুসলিম শরীফের হাদিস, দুইটা পাশাপাশি আনলে আমরা এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে এটা মুসলমানের মৌলিক পরিচয় না, এটা মুসলমানের আচরণগত পরিচয়। যেমন মানুষের মৌলিক পরিচয় হলো যে কথাবার্তা বলে এমন প্রাণী, কিন্তু মানুষের একটা পরিচয় আছে, মানুষের চুল আছে, চোখ আছে। এই চুল চুপ তো অন্যরও আছে, গরু ছাগলের আছে। দ্বিতীয় আর একটা বিষয় হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলছেন যে যার জিহবা এবং কিসের থেকে? হাত থেকে। পায়ের কথা বললো না, পা দিয়ে তো মানুষ খারাপ আচরণ করতে পারে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দুইটা অঙ্গের কথা বলছেন, একটা হলো জিহবা, একটা হলো হাত। এটা কেন বলতেছে? এটা এই জন্য যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে গুরুত্বপূর্ণ অঙ্গ দুইটা, একটা জবান আর একটা হাত। এটা এক নাম্বার। দ্বিতীয়ত, মানুষ যে আচরণ প্রকাশ করে এই আচরণটা তার জবানের দ্বারা এবং হাতের দ্বারাই প্রকাশ করে বেশি। তৃতীয়ত, মানুষের কার্যকলাপ যা সংগঠিত হয়, অধিকাংশ কার্যকলাপ মুখের দ্বারা এবং হাতের দ্বারা সংগঠিত হয়। যেমন লেনদেন, এটা হাত দিয়ে হয়। কোনো স্বীকারোক্তি, কোনো চুক্তি, এটা মুখ দিয়ে হয়। এই জন্য পায়ের কথা আর বলার দরকার নাই, এখানে হাত এবং জিহবা এবং হাতের কথা বলছেন। আসলে কথা হলো একটা মানুষের পূর্ণাঙ্গ আচরণের দ্বারা যেন অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। এখন কথা হলো মুখের কথা আগে আনলো কেন, হাতের কথা পরে কেন আনলো? নবী বলছেন মুসলমান ওই ব্যক্তি যার জিহবা থেকে, মুখ থেকে এবং হাতের থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তা হাতের কথা আগে না বলে জিহ্বার কথা আগে বলছে কেন? জবানের কষ্টটা মানুষের মারাত্মক হয় বেশি। আপনি হাত দিয়ে থাপ্পড় মারছেন, এটা যা কষ্ট না পাবে, মুখ দিয়ে যদি আপনি কি করেন? গালি দেন, মুখ দিয়ে যদি তার বদনাম করেন, তাহলে কষ্টটা কি হয়? বেশি হয়। আর একটা কারণ হলো হাতের দ্বারা আঘাত করা যায়, কিন্তু মুখের দ্বারা তার অন্তরে আঘাত করা যায়। হাতের দ্বারা শরীরে আঘাত হয়, মুখের দ্বারা আঘাত হয়। তা মানুষের শরীর দামি না অন্তর দামি? এই জন্য অন্তরের কষ্ট যে দ্বারা হয়, যা দ্বারা হয় মুখ, এই জন্য মুখের কথাটা কি করছে? আগে।
এখন মুখের কষ্ট কি কি, মুখের দ্বারা কি কি কষ্ট হতে পারে? এক নম্বর, মুখের দ্বারা কষ্ট হতে পারে গালিগালাজ। দুই নম্বর, মুখের দ্বারা কষ্ট হতে পারে মিথ্যা আরোপ। তিন নম্বর, মুখের দ্বারা কষ্ট হতে পারে স্বীকারোক্তি করে সেই স্বীকারোক্তি আর স্বীকার না করা, জবানের বরখেলাপ। তাহলে আমরা মোটামুটি জবানের দ্বারা জিহ্বার কষ্ট আমরা কয় প্রকার পাইলাম? 3 প্রকার পাইলাম। একটা হইল গালিগালাজ করা, একটা হইল জবানের দ্বারা অপবাদ দেওয়া বা তার নামে কি বলা, মিথ্যা বলা। গালি দেয় না, কিন্তু ওর নামে মিথ্যা রচনা করে, মিথ্যা রটনা করে। বলে জানো সে না জেনা করছে, নাউযুবিল্লাহ, সে তো চুরি করছে। গালি দেয় না, কিন্তু তার নামে অপবাদ দেয়। আর একটা হলো স্বীকার করে পরে আর না স্বীকার খায়। এক সময় বলছিল তোকে আমি 5,000 টাকা দিব, পরে বলছে না, এই ধরনের কোনো কথা হয়নি তো। তাহলে জবানের দ্বারা কয় রকমের কষ্ট হয়? 3 রকম। এই সব ধরনের কষ্ট দেওয়া হারাম। এরপরে আসেন হাতের দ্বারা। হাতের দ্বারা কষ্ট হয় 3 ভাবে। একটা হলো সরাসরি হাত দিয়ে প্রহার করে কষ্ট দিচ্ছেন, আর একটা হলো হাত দিয়া ইঙ্গিত করে দেখায় দিয়ে কষ্ট দিচ্ছেন। আপনি নিজে মারেননি, কিন্তু আরেকজনকে বলেছেন মার 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 মার, ওকে মার, ওকে মার। এটাও একটা কষ্ট। 3 নম্বর, হাতের মধ্যে কলম দিয়ে কষ্ট দিচ্ছেন। এই কলম দিয়ে যারা কষ্ট দিছে এদের মধ্যে বিচারকরা ধরা খাবে। এই জন্য মুখের দ্বারা কষ্ট কয় রকম? একটা হলো গালি দেওয়া, একটা হলো মিথ্যা আরোপ করা, আর একটা হলো ওয়াদা করে অস্বীকার করা। আল্লাহ আমাদেরকে 3 রকমের মুখের কষ্ট থেকে বাঁচায় রাখুক। আর একটা কষ্ট আছে, সেটা হলো মুখের দুর্গন্ধের কষ্ট। একজন মানুষ পান খায়, বিড়ি খায়, দাঁত পরিষ্কার করে না, আর একজনের সাথে যখন কথা বলে সে তার মুখের দুর্গন্ধের দ্বারা কি পায়? কষ্ট পায়। এটাও একটা কিসের অন্তর্ভুক্ত? কষ্টের অন্তর্ভুক্ত। আর হাতের দ্বারা কষ্ট পায় কয় ভাবে? 3 ভাবে। সরাসরি আঘাত, ইঙ্গিত করায় দেওয়া, আর কলম দিয়ে কি করা? লেখে কষ্ট দেয়। তাই নবী বলতেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার জিহবার কষ্ট এবং হাতের কষ্ট থেকে অপর মুসলমান কি থাকে? কথা শেষ। হাদিসের দ্বিতীয় অংশ হলো ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। এবং মুহাজির বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে। এখন মুহাজির বলে কাকে? মুহাজির মানে যারা হিজরত করেছে। কি করেছে? হিজরত মানে কি? হিজরত মানে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। আগ্রহ থাকার পরেও ছেড়ে দেওয়ার নাম হিজরত। মক্কার লোকদের মক্কার বাড়ি ঘরের প্রতি আগ্রহ ছিল, তারপরেও নবী এবং আল্লাহর মহব্বতে মক্কার বাড়ি ঘর ছেড়ে দিয়ে মদিনা চলে গেছে। এটার নাম কি? মুসলমানদের হিজরত হয়েছে 5 বার বা 5 ধরনের। প্রথম হিজরত হয়েছে আবিসিনিয়াতে, যেটাকে বলে ইথিওপিয়া, বর্তমানে কি ইথিওপিয়া। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই কিছু মুসলমান তারা ইথিওপিয়াতে, বর্তমানের আবিসিনিয়াতে কি করেছিলেন? হিজরত করেছিলেন। এটা একটা হিজরত। 2 নম্বরের হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কার লোকেরা নবীর সাথে আগে পরে হিজরত করে মদিনা শরীফ দিয়েছেন। এটা একটা হিজরত। 3 নম্বরের হিজরত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করার পরে, মদিনাতে যাওয়ার পরে মক্কার বাইরের বিভিন্ন গোত্রের লোকেরা কার কাছে আসছে? নবীদের কাছে, মদিনায় আসছে। তাহলে কয়টা হিজরত গেল? কয় ধরনের গেল? 3 পর্বে, 3টা স্তরের হিজরত। এটা মনে রাখতে হবে। আপনারা নিয়মিত হাদিসের দর্শে আসলে অনেক কিছু জানতে পারবেন। এবং যদি কোনো ব্যক্তি
হাদিসকে, বিশেষ করে হাদিসের যে কোনো কিতাব পুঙ্খানু এটার ব্যাখ্যা সহকারে পড়ে, তার আর কিছু জানার বাকি থাকবে না। আর কোরআন শরীফের যদি পূর্ণাঙ্গ ব্যাখ্যা পুঙ্খানু কেউ পড়ে বা শোনে, তার ইসলামের কোনো জ্ঞান বিজ্ঞান তার বাইরে থাকবে না। ইতিহাস বলেন, ভূগোল বলেন, সৌরবিদ্যা বলেন, সব ধরনের জ্ঞান বিজ্ঞান কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ একসাথে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। সায়েন্টিফিক বিদ্যা এটা পুরোপুরি না পাইলেও ইঙ্গিত পাবেন। এই জন্য আসেন, হিজরতের প্রথম পর্ব ছিল মক্কা থেকে কোথায়? আবিসিনিয়ায়। দ্বিতীয় পর্ব ছিল মক্কা থেকে নবীর সাথে মদিনায়। তৃতীয় পর্ব হলো অন্যান্য অঞ্চলের মানুষ, মক্কার লোক না, নবীর সাথে আসেনি। যেমন ইয়ামান থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, ফিলিস্তিন থেকে আসছে, ইরাক থেকে আসছে, অন্য দেশের মানুষ মদিনায় আসছে। এটা হিজরতের কয় পর্ব? 3 পর্ব। 4 নাম্বার, নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে, মদিনার রাষ্ট্র হওয়ার পরে বিভিন্ন মানুষ তারা মদিনায় স্থির হওয়ার পরে, মদিনা রাষ্ট্র হওয়ার পরে, শান্ত রাষ্ট্র, নিরাপদ রাষ্ট্র হওয়ার পরে তারা আবার মদিনায় আসছে। এটার একটা হিজরত করছে। কয়টা গেল? আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার নাম হিজরত। গুনাহ ছেড়ে দেওয়ার নাম কি? হিজরত। তো নবী আলাইহিস সালাম সেই হিজরতের কথা বলতেছে। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, অর্থাৎ তুমি পূর্বের 4 প্রকারের হিজরত করলা, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকলে না, তোমার এই হিজরতের লাভ নাই। তুমি মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করছো, গুনাহ থেকে বাঁচনি, ওই হিজরতের লাভ নাই। তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করছো, গুনাহ থেকে বাঁচো না, হিজরতের লাভ নাই। নবী মদিনা যাওয়ার পরে অন্য এলাকা থেকে মানুষ মদিনায় হিজরত করে আসছে, গুনাহ থেকে বাঁচে না, লাভ নাই। মদিনা রাষ্ট্র শান্ত হওয়ার পরে, স্থির হওয়ার পরে অন্য দেশ থেকে মানুষ মদিনা আসছে হিজরত করে, এতেও লাভ নাই। লাভ হলো গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা সুবিধা হলো যে আমরাও হিজরতকারী হিসেবে গণ্য হয়ে গেলাম নবীর হাদিসের দ্বারা। আমরাও একজন মুহাজির। আমরাও কি মুহাজির? কারণ আমরা কি ছেড়ে দিতে পারি? গুনাহ। আবার আমরাও আনসার হতে পারি। আমরা যদি কোনো মানুষকে সাহায্য করি, ভিনদেশী মানুষকে সাহায্য করি, তাহলে আমরা আবার কি হতে পারবো? ইসলাম এত সুন্দর একটা দর্শন, এত সুন্দর একটা ইসলামের পরিধি, যে নবীর যুগে না আসার পরেও হিজরত অরিজিনাল বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে যাওয়া ছাড়াই সে কিয়ামতের দিন হিজরতকারী হিসেবে গণ্য হতে পারবে। এত বড় সুন্দর ধর্ম কই পাবে? 1400 বছর আগে যারা নবীর সাথে হিজরত করে গেছেন, তারা যেমন মুহাজির ছিলেন, আমাদেরকেও আল্লাহ দয়া করে নবীর উসিলায় এই হাদিসের দ্বারা যদি আমরা গুনাহ ছেড়ে দিই, আল্লাহ আমাদেরকেও হিজরতকারী হিসেবে গণ্য করে নেবেন 1400 বছর পরে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা হিজরত করেছেন, রাসূলের সাথে বা কিছু পরে, অর্থাৎ ফতে মক্কার আগ পর্যন্ত, কিসের আগ পর্যন্ত? মক্কা বিজয়ের আগ পর্যন্ত, এরা হলো অরিজিনাল মুহাজির। এরা কি? মক্কা বিজয়ের পরে যদি কেউ হিজরত করে, ওটা আর অরিজিনাল হিজরত থাকবে না। কারণ মক্কা বিজয় হওয়ার পরে মক্কা রাসূলের দখলে, মদিনাও কি হয়ে গেছে? নিরাপদ হয়ে গেছে। তখন কাফেরদের দ্বারা আক্রমণের আর কোনো সম্ভাবনা ছিল না, বা থাকলেও অত জোর জবরদস্তি ছিল না। মুসলমানরা মদিনাকে নিরাপদ করে ফেলছিল। এই জন্য কোরআন শরীফে আছে, যারা দুর্দিনে, কষ্টের দিনে ইসলামের কাজ করছে আর সুদিনে ইসলামের কাজ করছে, তাদের কাজ কখনো বরাবর হবে না। অর্থাৎ মক্কা বিজয়ের আগে যারা দান খয়রাত করছে, মক্কা বিজয়ের আগে যারা জিহাদ করছে, এদের সম্মান মক্কা বিজয়ের পরে যারা জিহাদ করছে বা মক্কা বিজয়ের পরে দান খয়রাত করছে, এদের দান খয়রাত আগেকার মক্কা বিজয়ের আগের লোকের দান খয়রাতের সমান হবে না। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মনে করেন এই মসজিদের কনস্ট্রাকশন চলতেছে, এখন সিমেন্ট দরকার, রড দরকার, তো মানুষ এই সময় দান করছে। আর এক লোক মসজিদ কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি নাই,
কোনো রড সিমেন্টের দরকার নাই, উনি তখন টাকা দান করছে। তাহলে কোন দানটা উত্তম? কষ্টের সময়। এই জন্য অরিজিনাল যারা মুহাজির তারা হলো মক্কা বিজয়ের আগ পর্যন্ত। তাহলে বলেন দেখি, হিজরত মানে কি? ত্যাগ করা, ছেড়ে দেওয়া, মহব্বত সহকারে থাকার পরেও ছেড়ে দেওয়া। একটা হলো মহব্বত নাই, দরকারই নাই, ছেড়ে দিলাম, ওটার নাম হিজরত না। টান আছে, আকর্ষণ আছে, আকর্ষণ থাকার পরেও ছেড়ে দিলাম, এটার নাম কি? গুনাহের প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা? আছে। এই জন্য গুনাহের প্রতি আকর্ষণ থাকবে না, এটা হতে পারে না। কোন ছেলে মানুষ যদি বলে যে মেয়ে মানুষের দিকে আমার তাকাইতে মনে চায় না, তাহলে বোঝা লাগবে হয় তার সেক্স নাই অথবা সে পাগল। সে যদি সুস্থ হয়, শরীরে যদি টাইট থাকে, ভালো থাকে, তাহলে মেয়ে মানুষের দিকে তাকাতে মনে চাবেই তার। কারণ গুনাহকে সৃষ্টি করা হয়েছে আকর্ষণ দিয়ে। এই জন্য আকর্ষণীয় জিনিসকে ছেড়ে দেওয়ার নাম কি? হিজরত। তাহলে হিজরতের পর্ব কয়টা? অর্থাৎ আমরা হিজরতকে ভাগ করতে পারি কয় ভাগে? 5 ভাগে। কথা শেষ। এখন হিজরত কত প্রকার, ওটা চলেছে হিজরতের পর্ব বা বিভিন্ন ধাপ, বিভিন্ন ধাপ, স্তর। আরেকটা হলো হিজরতের প্রকার কয়টা, বলতেছে হিজরতের প্রকার 3টা। একটা হলো কাফের দেশ থেকে মুসলমান দেশে চলে যাওয়া, কাফের দেশ থেকে, এটার নাম হিজরত। আর একটা হলো অনিরাপদ দেশ থেকে নিরাপদ দেশে চলে যাওয়া। কাফের না, ইসলামের খাতিরে না, নিরাপত্তার খাতিরে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। আর একটা হলো দুনিয়াবি কোনো স্বার্থে, দুনিয়ার কোনো লোভের কারণে বা দুনিয়ার সুযোগ সুবিধার কারণে এক অঞ্চল ছেড়ে দিয়ে আর এক অঞ্চলে চলে আসে, এটাও কি? এখন এই 3 হিজরত নিয়ে আলোচনা। একটা হলো কাফের দেশ থেকে মুসলমানদের, কাফের দেশকে বলা হয় দারুল হারম, অর্থাৎ যুদ্ধ, কাফেরদের দ্বারা যুদ্ধ হচ্ছে এমন দেশ। আর একটা হলো নিরাপদ দেশ, তবে ইসলামের দেশ। যেমন মনে করেন ভারতে যদি সরকারের পক্ষ থেকে ভারতের মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয় এবং রাষ্ট্রীয়ভাবেই মুসলমানদেরকে বাইর করে দিতে লাগে, তাহলে ওরা যদি ওই দেশ থেকে আফগানিস্তানে পার হয়, তাহলে এটা হবে অরিজিনাল হিজরত। কারণ তারা কাফেরদের অত্যাচারে হিজরত করে গেছে ইসলামী রাষ্ট্র আফগানিস্তানে। আর একটা অনিরাপত্তা, যেমন বাংলাদেশে আওয়ামী লীগের অনিরাপত্তা হয়ে গেছে, ঠিক না? ঝামেলা পড়ে গেছে তারা, কেস টেস খাইয়া বিভিন্ন কারণে। এরা এখন যান বাঁচানোর স্বার্থে আরেক দেশে চলে গেছে, এটা ওটা কি? হিজরত। যেমন ভাগে চলে গেছে, হাসিনা নিজেই ভাগে চলে গেছে, হাসিনা এখন হিজরত করছে, বুঝার জন্য বলতেছি। 3 নম্বর হলো দুনিয়া কামানের জন্য এক দেশ ছেড়ে দিয়ে আরেক দেশে চলে যাও। যেমন বাংলাদেশের বহু মানুষ আমেরিকায় যে সেটেল হয়ে গেছে, এই দেশের জায়গা জমি বিক্রি করে দিয়েছে, একদম সুবিধার জন্য, উন্নত জীবনের জন্য গেছে। তাহলে হিজরত কয় ভাগে ভাগ হলো? আর আগের যে 5টা বললাম ওইটা কি? স্তর। আর এখন যে 3 ভাগ বললাম এটা হলো বন্টন, প্রকার। প্রথম প্রকারের হিজরত এটা করা ফরজ। প্রথম প্রকার হিজরত করা কি? অর্থাৎ আপনি যদি কাফের দেশে অত্যাচারিত হন, অত্যাচারিত মানে আপনি ইসলাম পালন করতে পারেন না, দাড়ি রাখতে পারেন না, নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, হজে যাইতে পারেন না, ইসলামের মেইন বিধান আপনি কি করতে পারেন না, আজান দিতে পারেন না, জামাতে নামাজ পড়তে পারেন না, তাহলে আপনার জন্য ওই দেশে থাকা আর কি নাই, জায়েজ নাই। আপনার জন্য ফরজ ওই দেশ ছেড়ে দিয়ে যে দেশে ইসলাম পালন করতে পারবেন সেই দেশে আসা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে হিজরত করছে, এটা কোন ধরনের হিজরত? প্রথমটা। কারণ জানেন নিরাপত্তা নাই, নামাজ পড়তে দেয় না, আজান দিতে দেয় না। ওই হিজরত আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। এই জন্য হাদিস শরীফ আছে, লা হিজরাতা বাদা হিজরাতিন। সাহাবায়ে কেরাম যে হিজরত করেছে নবীর সাথে, এই হিজরতের পর আর নতুন কোন হিজরত হবে না। 2 নম্বরটা আসে, সেটা হলো অনিরাপত্তার কারণে চলে যাওয়া। এটা জায়েজ আছে, এটা কি আছে? জায়েজ আছে।
বরং এটা যদি তার নিরাপত্তা না থাকে জানমালের হেফাজতের জন্য, তাহলে সে তুলনামূলক নিরাপত্তামূলক দেশে যাওয়া জায়েজ আছে, কিন্তু তার ধর্মীয় আচার আচরণ যেন ক্ষতিগ্রস্ত না হয়। মনে করেন বাংলাদেশে থাকলে আপনার জেল খাটা লাগবে, আপনি চলে গেছেন ব্রাজিল, তো ব্রাজিল যায় মসজিদে খুঁজে পাচ্ছেন না, সব মেয়েরা হাফ প্যান্ট পরে থাকে, হালাল খাবার খুঁজে পাচ্ছেন না, দোকানে দোকানে খালি হারাম খাবার। তাহলে আপনাকে এমন দেশ বেছে নিতে হবে যে দেশে নিরাপত্তাও আছে, ইসলামও পালন করতে পারবে। এবার আসেন 3 নম্বরটা, যেটা আমাদের দেশের মানুষ করে। টাকা পয়সা ছিল, ফ্ল্যাট ট্যালাট জায়গা জমি বিক্রি করে দিয়ে আমেরিকায় যায় ফ্ল্যাট কিনা থাকা শুরু করছে। যদি দুনিয়ার উদ্দেশ্যে হয়, কোন ইসলামের সুবিধা ছিল যে দেশ থেকে সে মাইগ্রেট করে চলে গেল আরেক দেশে, এখানে ইসলামের সুবিধা বেশি ছিল, তারপরেও সে এটাকে পরিত্যাগ করে শুধু দুনিয়ার সুখ শান্তির জন্য গেল, এটা জায়েজ নেই। এটা কি নেই? এখন আপনি বলেন তো দেখি, বাংলাদেশের বহু মানুষ ইচ্ছাকৃতভাবে ইউরোপের বহু দেশে যায় সেটেল হয়েছে। সেটেল হওয়ার পরে সেখানে তার মসজিদই নেই, হালাল খাবার খুঁজে পাওয়া মুশকিল, ঈদের নামাজ কোন দিক দিয়ে পার হয় জানেই না, রমজান কবে আসলো কবে গেল টেরি পায় না। এই ধরনের এক দেশ থেকে আরেক দেশ চলে যাওয়া, যদি তুলনামূলক সে অ-ইসলামী দেশে যেখান থেকে যাচ্ছে সেই দেশের চাইতে ওই দেশে ইসলাম পালন করতে কষ্ট হবে, সেরকম দেশে দেওয়া কি নাই? তবে হ্যাঁ, একটা শর্ত আছে, যদি সে দাওয়াতের নিয়তে যায়। কিসের নিয়তে? সে ইচ্ছে করে ব্রাজিল যাচ্ছে, ব্রাজিলের নাম এই জন্য বলতেছি, পৃথিবীতে গে সেক্সের মার্কাজ হলো ব্রাজিল। এই যে আমাদের যুবকেরা যে ব্রাজিলের ভক্ত, এরা জানে না ব্রাজিল কত শয়তান। ব্রাজিলে ছেলে ছেলে বিয়ে হয়, মেয়ে মেয়ে বিয়ে হয় রাষ্ট্রীয় ভাবে। আস্তাগফিরুল্লাহ, কত বড় খারাপ এরা, চরম জঘন্য এবং নাস্তিকতায় ভরপুর ব্রাজিল। এখন একটা মানুষ মনে করেন যে ব্রাজিল গেছে, সে নিয়তি করছে আমি যাই ইসলামের কাজ করব। কিসের কাজ করব? আমি মানুষকে ইসলামের দাওয়াত দিব। হ্যাঁ, সে যদি নিজের ধর্ম রক্ষা কইরা ইসলামের দাওয়াত দেওয়ার মতো উপযোগিতা অর্জন করে, তাহলে তার জন্য যাওয়া জায়েজ না, শুধু ভালো কাজ। আমরা যারা যাচ্ছি এরা কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে? এই জন্য দেখবেন বাংলাদেশে নামাজ পড়তো, এখন ইউরোপে সেটেল হওয়ার পরে আর নামাজ পড়ে। বাংলাদেশে মদ খাইতো না, এখন ইউরোপে যাওয়ার পরে মদ খাইছে। এই জন্য বন্ধুরা আমার, আপনাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার গঠনের নামে বিদেশে পাঠাবেন না, এটা জায়েজ নেই। আপনার ছেলে ভালো ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, স্টাইপেন্ড পায়া আমেরিকা চলে গেছে, আপনি সেই খুশি। ইমাম সাহেব কাছে করছেন, হুজুর দোয়া করবেন আমার ছেলে আমেরিকা গেছে। যেমন গতকাল জুমে একজন দোয়া করতে চাইছে আমার কাছে যে আমার মেয়ে ক্যাডেটের জন্য চান্স পায়, মানে ক্যাডেট মানে ওই ক্যাডেট কলেজে, আচ্ছা ক্যাডেট কলেজে যে ট্রেনিং মেনিং আছে, এলে জায়েজ আছে। দুনিয়ার ওই মেয়ের গায়ে হাত দিবি, সারেরা উল্টা পাল্টা পিটি হলে পরে মারবি থাপ্পড় পাশার, জায়েজ আছে। সে আবার আমাকে টাকাও দিচ্ছে হাজি, আমি দরকার নাই দরকার নাই। আমি যদি কই ভাই এটা জায়েজ নাই, তাহলে তো মন খারাপ করবো। টাকা কি করবো, আবার রাস্তাঘাটে ফকির টকির ফেলে দিয়ে দিই। মানে ওর টাকা নিয়ে আমি তো ওই অর্থ ওই দোয়া তো আমি করতে পারবো না। আমি খালি দোয়া করলাম আল্লাহ ওরে হেদায়েত নসিব করো, যাতে বেটিটারে ক্যারেট কলেজে না দেয়। কিন্তু সে আমার কাছে দোয়া চাইছে, বেটিকে কোথায় দিবি সে? মানে আর্মি বানাবে। কি বানাবি? আর্মি বানাবে। গোপনে করছি, কিন্তু ডাইরেক্ট করলে তো মন খারাপ করে। শুধু মন খারাপ না, তার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাবে। কারণ একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাকে সুপথে ফিরে আনার রাস্তা তো বন্ধ করে দিতে পারিনি আমি। ভবিষ্যতে সে হয়তো আবার দোয়া নিতে আসবে, তখন হয়তো আমি তাকে বুঝালাম। তাহলে নবী আলাইহিস সালাম বলতেছেন, আল মুহাজিরু মান মা নাহাল্লাহু আনহু, মুহাজির ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে সে কি থাকে? বিরত থাকে। তাহলে হিজরতের ধাপ কয়টা? 5টা। প্রকার কয়টা? প্রথমটা ফরজ, পরেরটা জায়েজ, তারপরেরটা না জায়েজ। তবে তার না জায়েজ যেটা 3 নম্বরটা, এটা জায়েজ হবে যদি সে ইসলামের প্রচারের জন্য যায়। শুধু ইসলামের প্রচার, নিজের উপরে কনফিডেন্স আছে যে আমি যাই আবার নিজেই খারাপ হয়ে যাব না।
এই জন্য তবলিগালা ভাইদেরকে যে বিদেশ সফরে পাঠায়, 3 চিল্লা না হওয়ার আগ পর্যন্ত বিদেশ সফর দেয় না। কারণ ওই জন্য 3 চিল্লা ছাড়াই বিদেশ সফরে যায়, ওই উল্টে মানুষের হেদায়েত করবে কি, ওই নিজেই মনে করেন মদের দোকানে দুটো বসে আছে। একটা ছেলে বাদুরতলাতেই মনে করেন গাঁজা খায়, তা ওকে করছে চল তো বাবার সাথে আমেরিকার দোকানে সিলেট নিয়ে যাই। আমেরিকা যাওয়ার পর দেখছে বাপ রে বাপ, ফেন্সিডিলে বাপ পাওয়া যাচ্ছে, বড় বড় মদের বোতল। ওই তো তবলিগ সিলে বাদ দিয়ে দোকানে দৌড়াবি। এই জন্য কনফিডেন্স, এটাকে আরবিতে ইস্তেতাব বলে, যে আপনার সক্ষমতা আছে কি। এই সক্ষমতা তৈরি করার জন্য আল্লাহওয়ালা লোকদের দরকার। কিসের দরকার? একটা ঘটনা মনে পড়ছে, বলি, খারাপ লাগতেছে না তো আপনাদের? আব্দুল্লাহ গাঙ্গুহি নামে একজন বুজুর্গ ছিলেন। উনি প্রত্যেকদিন এশার নামাজ পড়ে বেশ্যাখানায় চলে যেতেন, আবার ফজর নামাজ পড়ে বেশ্যাখানাতে বাইরে আসতেন, আসে ফজর নামাজ পড়তেন। তো মানছে সেই খেপা, এটা কি বুজুর্গ রে, এটা পাকা ভণ্ড, কথা বুঝছেন? তারপরে সেই রাগ। উনি একটু চুপচাপ মানুষ ছিলেন, তো উনার মুরিদানরা করছে ভালো কাজও তো যেতে পারে। আসলেই উনি করতেন কি, প্রত্যেক দিন এসার পরে টাকা পয়সা নিয়ে যায় যে কোনো একটা ব্যবসাকে ভাড়া করতেন, যে আজকের রাত তুমি আমার সাথে কয়ে সারা রাত ধরে তারা ওয়াজ করতেন। ওয়াজ করে তাকে হেদায়েত করায়া, বোরকা টোরকা পরায়া, কলেমা পরায়া, তওবা তিল্লা করে তারপরে বাইরে হয়ে এসে উনি আবার ফজর নামাজ পড়তেন। তা কাজটা ভালো না খারাপ? এই দেখা দেখি তার কিছু মুরিদের মাথার মধ্যে পোকা উঠছে যে আমরাও এই কাজ করবো। আমরাও কি, আমাদের পীর সাহেব যেহেতু এশার নামাজের পরে ব্যবসাখানায় যায় হেদায়েত করার নিয়তে, আমরাও হেদায়েতের নিয়তে যাবো। 2-4টা মুরিদ যখন গেছে, উনি তো হেদায়েত হয়নি, উল্টে ওই ব্যবসায় হেদায়েত করে দিছে। ওই ব্যভিচারী মহিলা তারা কি করে দিছে। এই জন্য কাফের দেশে দাওয়াত দেওয়ার জন্য, অথবা বৈরী, যেমন বর্তমানে একটা ট্রেডিশন শুরু হয়েছে, অনেক ইয়ং হুজুররা, অল্প বয়সের হুজুররা, এটা বিভিন্ন এই যারা শোবিজ করে, নাটক করে, সিনেমা করে, এই ধরনের মহিলাদের কাছে তারা দাওয়াত নিয়ে যাচ্ছে। এখন এই ধরনের মহিলার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে, দেখতে ভালোই লাগতেছে যে মহিলাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে। 2 দিন পরে ওই মহিলার খপ্পরেই পড়ে যাবে, যদি ওর আধ্যাত্মিক শক্তি না থাকে, ঠিক কিনা? ওই হুজুরেরই 12টা বেজে যাবে। অনেকে আমার বুদ্ধি দেয় যে মহিলা সমাবেশ করেন না কেন, ওই তালে আমি নাই, কখনো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, শেষে আমি মরব। তবে আমার শায়েখ আছে, আমার পীর সাহেব আছে, পীর সাহেব যদি আমার অনুমতি দেয় তাহলে শুরু করুন। অনেকে আমাকে বলে যে আপনি বাদুরতলা তফসির করেন, তার বড় বেলাইল করেন, আজাদ পাম্পে করেন, মহিলাদের কিছু করা লাগবে না। এই মহিলা হলো আগুন। মহিলা কি? আমার ওস্তাদে যদি আমার অনুমতি দেয় যে এখন তুমি মহিলা সমাবেশ করতে পারো বা মহিলা মুরিদ দিতে পারো, তাহলে আমি করবো। কারণ আমি নিজেই ঠিক না হয় যদি মহিলা মুরিদ দিবে ধরি, পরে মহিলার মুরিদ আমি হয়ে বসতাম। মহিলা আমার কি মুরিদ হবে, আমি উল্টে কার মুরিদ হয়ে যাবো? হাদিসটা শেষ। এখন আরেকটা হাদিস শুনেন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. لا আমি এটা একটু দেখি। আচ্ছা, এই হাদিসটা হযরত আনাস থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত? আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর 10 বছর খেদমত করছেন, নবীর খুব প্রিয় সাহাবী। জীবনে নবী আনাসকে বলেনি আনাস এই কাজ কেন করলে, এই কাজ কেন করনি। ওই হযরত আনাস বলতেছেন, قال আনাস বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেহই ঈমানদার হতে পারবা না। কি হতে পারবা না? হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হব আহাব্বা ইলাইহি, তার কাছে অধিক প্রিয়, মিন ওয়ালিদিহি, তার পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। যে সমস্ত হাদিস বুখারীতেও আছে, মুসলিমেও আছে, এই হাদিসগুলোকে কি বলে? মুত্তাফাকুন আলাইহি। মানে 2 ইমামই এই হাদিসের উপর একমত যে হাদিসটা সহিহ।
তাহলে আমি আমার নবীকে যদি আমার পিতা এবং আমার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে ভালোবেসি না বাসি, তাহলে আমি কি হতে পারবো না? ইমানদার হতে পারবো না। একটা ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবী বলছে, ওমর আমাকে কেমন ভালোবাসো তুমি? তো হযরত ওমর বলতেছে, ইয়া রাসূল, আমার জান আগে, আমার জানের পরে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী বলতেছে, তোমার ঈমান পূর্ণ হয়নি। আমাকে তোমার জানের চাইতে ভালোবাসলে তুমি ঈমানদার হবে। তখন ওমর একটু চুপ করে থাকা করছে, ইয়া রাসূলুল্লাহ এইবার জান, আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি। নবী বলতেছে, এইবার তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা। এখানে কিন্তু একটা কথা আছে, ঈমানদার হওয়া আর একটা হলো পরিপূর্ণ ঈমানদার হওয়া। একটা কি হওয়া? ঈমানদার হওয়া আর একটা পরিপূর্ণ হওয়া। ও আগের হাদিসে একটা কথা বাদ পড়ছে, কথাটা বলে দিই। আগের হাদিসের দুটো অংশ ছিল। একটা ছিল মুসলমান ওই ব্যক্তি যার জিহবা এবং হাতের দ্বারা অপর মুসলমান কি থাকে, আর হাদিসের পরের অংশ ছিল যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকে, তার নাম কি? তাহলে মুহাজিরের সাথে মানুষে কষ্ট না দেওয়ার কি সম্পর্ক? কারণ হাদিসে তো দুটো অংশ। প্রথম অংশ হলো কষ্ট না দেওয়া, মুসলমানকে কষ্ট না দেওয়া। পরের অংশ হলো হিজরত করা। তো বলতেছে সম্পর্ক হলো, তুমি যদি গুনাহ ছেড়ে দাও তাহলেই তো অপর মুসলমানের কষ্ট দেওয়ার থেকে বিরত থাকতে পারবে, ঠিক কিনা? এক কথায় যদি একজন মানুষ গুনাহ ছেড়ে দেয় তাহলে সে অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে কি করতে পারবে? এই জন্য নবী আলাইহিস সালাম ওই কষ্ট দেওয়ার হাদিসের সাথে হিজরতের হাদিসকে কি করে দিয়েছে? একসাথে করে দিয়েছে। কথা শেষ। এখন নতুন হাদিস, সেটা হলো নবী আলাইহিস সালামকে ভালোবাসতে হবে আমার পিতা, পুত্র এবং সমস্ত মানুষের চাইতে। মায়ের কথা বলো না, কারণ সচরাচর সন্তানের অন্তরে বাপের চাইতে কার মহব্বত বেশি? মায়েরটা করো না। কোচে মায়েরটা না করার কারণ হইল বাপের আন্ডারে কে থাকে? মা থাকে। তা বাপ বললেই কি হয়ে গেল? মা অন্তর্ভুক্ত হয়ে গেল, এক নম্বর। দুই নম্বর ওয়ালেদ বলছে, ওয়ালেদ মানে জন্মদাতা। তা বাপকে একা একা জন্ম দিতে পারছে না, তাহলে বাপের সাথে মা অটোমেটিক আছে, অর্থাৎ কান টানলে কি আছে? আর একটা কথা হলো, মানুষ মাকে মহব্বত করে কিন্তু বাপের সাথে তার লেনদেন সম্পৃক্ত। মাকে মহব্বত করে কিন্তু জায়গা পায় কার? বাপের। খরচ করে কে? বাপে। সুবিধা অসুবিধাতে সাহায্য করতে আগায় আসে কে? বাপে। তো নবী আলাইহিস সালাম আমাদের কাছে ধর্মীয় পিতার সমতুল্য। সুবহানাল্লাহ। আমাদের কাছে ধর্মীয় পিতা সমতুল্য। এই জন্য বলতেছে যে আমিও তোমাদের ধর্মীয় পিতা। তো তোমার বাপ জন্ম দেওয়ার পিতা, আমি হলো তোমার ঈমান আনার পিতা। পিতা মানে রক্ষক বা জনক বা মূল কারিগর। তোমার বাপ যেমন তোমাকে জন্ম দিছে, টাকা পয়সা খরচ করে, আমি তোমাকে আল্লাহর সাথে মিলাই দিছি, অতএব তোমার বাপের সাথে আমাকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, যখন নবী বলছেন সমস্ত মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে, তো সমস্ত মানুষের মধ্যে কে আছে? মা আছে। এখন আসেন, ভালোবাসা কাকে বলে? মানে আটি ভাঙ্গে শ্বাস বাইর করে দিই, কি কন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা বলা হয় ইরাদাতুল কলব ইলা শাইইল মারগূব। আকর্ষণীয় বিষয়কে অন্তরে চাওয়ার নাম ভালোবাসা। আকর্ষণীয় বিষয় অন্তরে চায়, এটার নাম কি? এটা গোলাপ ফুল গাছের মধ্যে আছে, তো ভালো লাগছে, আকর্ষণ, কাছে চলে গেছেন, এই দেখি গোলাপ ফুল পাতা লাগিয়েছেন, দেখলেন, তারপরে আমি সিরিয়ালে চলে আসছেন। ভালোবাসা যখন তীব্র হয় তখন গোলাপ ফুল আর গাছে রাখতে সে চাবে না, সিরিয়া কার কাছে আনবে? আইনা গ্লাসের পানির মধ্যে বা বোতলের পানির মধ্যে ফুলটা রেখে দিবে, 3 দিন পরে ফুলের পাতা ঝরে শেষ। দুনিয়ার ভালোবাসা, আকর্ষণ, লাস্টে শেষ। সিগারেটের মতো, প্রথমে সেই মোহাম্মদ মারো টান, পরে ছাই হয়ে সব ছাপা। যাই হোক, ভালোবাসা বলে আকর্ষণীয় বস্তুর প্রতি মানুষের অন্তরের টান, এটার নাম কি? ভালোবাসা যখন গভীর হয় এটাকে বলে ইশক। ইশক আর মহব্বত এক না, মহব্বত নিচু জিনিস, ইশক তার উপরের জিনিস।
বাংলা আমরা বলতে পারি ভালোবাসা আর প্রেম। ভালোবাসা এক জিনিস, প্রেম আর এক জিনিস। প্রেম হলো গাঢ়, তো ইশক হলো গাঢ়। তো ভালোবাসা মানুষকে কাছে টানে, আর ইশক ধ্বংস করে। ইশক কি করে দেয়? শেষ করে, নিজেকে নিঃশেষ করে দেয়। এই জন্য লাইলির প্রেমে মজনু পড়ছে, মজনু নিজেকে একদম শেষ করে দিছে। এটা ভালোবাসা না প্রেম? মোহাব্বত না ইশক? তবে অনেকে মোহাব্বত এবং ইশককে একই শব্দ হিসেবে চালিয়ে দিয়েছে। যেমন বাংলায় ভালোবাসা এবং প্রেম দুটো একই বস্তু হিসেবে অনেকে বলেছেন। ভালোবাসার আরবি হলো মোহাব্বত। এর ওয়াজটা শুনেন, আজকে বউকে যা শুনেবেন। ভালোবাসার আরবি কি? মোহাব্বত শব্দটা এসেছে হাব্বাতুন থেকে। হাব্বাতুন মানে বিচি, সিমের বিচি, আমের বিচি, লিচুর বিচি। এটাকে আরবিতে কি বলে? হাব্বা। কি বলে? হাব্বা। তো বিচির সাথে ভালোবাসার সম্পর্ক কি? তুমি ভালোবাসা বুঝাচ্ছ মানুষকে কাছে টানবে, আর এই ভালোবাসার শব্দটা আরবিতে নির্বাচন করা হয়েছে কিসের থেকে? বিচি থেকে, হাব্বাতুন থেকে। তো বিচি কোথায়? ফলের বিচি, গাছের বিচি আর ভালোবাসা দুটো তো দুই জিনিস। তো গাছের বিচির সাথে ভালোবাসার সম্পর্ক কি? তো বলতেছে দেখো, বিচির মধ্যেই তো ভালোবাসা আছে। বিচিকে প্রথমে মাটির নিচে দাবায় দেওয়া হয়, ঠিক না? তা তুমি ভালোবাসতে চাইলে নিজেকে দাবায় দিতে হবে, নিজে উপরে জিততে ভালোবাসা হবে না। ভালোবাসা যদি পাইতে চাও বা ভালোবাসা করতে চাও তাহলে নিজেকে আগে নত করো। তো বিচি প্রথমে কার মধ্যে ঢোকে? তারপরে বিচি ফাইটে যায়। ফাইটে বিচি থেকে কি বাইর হয়েছে? গাছ বাইর হয়েছে। গাছ আস্তে আস্তে বড় হয়েছে, এখন বিচি নাই, বিচি শিকড় হয়ে গেছে। বিচি কি হয়ে গেছে? আচ্ছা, আম গাছ তো বিচি ফেটাই হয়েছে, হয়েছে না? আপনার আম গাছের নিচে যে বিচি খুঁজে পাবে না, ওই বিচি কি হয়ে গেছে? শিকড় হয়ে গেছে এখন। তাহলে বিচি প্রথমে নিজেকে গোপন করে, গোপন কইরা নিজেকে নিচু করে, নিচু করার পরে বিচি এটা শিকড়ে পরিণত হয় নিচের দিকে, আর মাটির উপরে সে গাছের জন্ম দেয়, গাছের মধ্যে ফল ফুল সবকিছু ধরে। তাহলে একটা বিচি যেমন নিজেকে নিঃশেষ করে দিয়ে তার একটা অংশকে শিকড়ে রূপান্তরিত করে গাছটাকে মজবুত করে দাঁড় করায় রাখলো, পাশাপাশি বিচির আরেকটা প্রভাবে মাটির উপরে গাছ নির্মিত হয়ে, গাছ উৎপন্ন হয়ে সেখানে ফল ফুল সবকিছু ধরলো। মানুষ আর বিচি চিনল না, মানুষ কয় গাছটা সুন্দর, কেউ কয়নি বিচিটা সুন্দর। এই হলো মহব্বত। মহব্বতের সাথে বিচির সাথে এই জন্য সম্পর্ক। আপনি যদি মহব্বত করতে চান তাহলে প্রথমে নিজেকে ডাউন করতে হবে, নিচু করতে হবে। 2 নম্বর, নিজেকে নিঃশেষ করতে হবে 2 ভাগে। এক ভাগে শিকড়ে পরিণত হবে। আপনি গাছের নিচে যে শিকড়, এই শিকড়ই তো গাছকে দাঁড় করাতে দিয়েছে। শিকড় কাটে দেন না, গাছ থাকবে? আর গাছের ভিতরে যে ফল পাতা লতা ফুল ধরছে, এটা বিচির প্রভাব। তাহলে বিচির প্রভাব কয়টা? একটা মাটির উপরে, একটা মাটির নিচে। মাটির নিচে শিকড় হয়ে সে গাছকে ধরে রাখছে, আর মাটির উপরে ফল ফুল দিয়া মানুষকে আনন্দ দিচ্ছে। নিজের কিছু নাই, নিজের তো চেহারাই পাল্টে গেছে। বিচির চেহারা হয়ে গেছে শিকড়, আর উপরে গাছ। তুমি যদি ভালোবাসতে চাও তাহলে নিজেকে নিঃশেষ করে দাও। এই জন্য ভালোবাসার শেষ পরিণতি ধ্বংস, নিঃশেষ। বিচি যখন মাটির নিচে ঢুকছে, একটু করে ফাইটে গাছ বাইর হয়েছে, ভালোবাসাই ছিল। যেই না শিকড় আর গাছপালা হয়ে গেছে, এটা ইশক হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখ, ওই দিকে আর না যাই, এই গপ্প শেষ হবি না। ভালোবাসার বহু আরবিতে কবিতা আছে, ভালোবাসার বহু কাহিনী আছে। তবে ভালোবাসা 5 প্রকার। কয় প্রকার? এটা মুখস্থ করে। ভালোবাসা কয় প্রকার? আচ্ছা, ওয়াজে আজকে হাত দিছি, হাদিসও এসে গেছে। এই হাদিস, ভালোবাসার হাদিস আছে। কারণ কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালোবাসা কয় প্রকার? 5 প্রকার। এটা বলে শেষ। ভালোবাসার একটা প্রকারের নাম হলো স্বভাবগত ভালোবাসা। আরবিতে বলে মুহাব্বতে তাবিঈ, ন্যাচারাল লাভ। কি বলে? ন্যাচারাল লাভ। আরবিতে বলে মুহাব্বতে তাবিঈ, স্বভাবগত ভালোবাসা। যেমন বাপে সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, ভাই বোনে ভালোবাসা আছে না? এটা ন্যাচারাল লাভ গেল, এটা বুঝে গেছে। 2 নম্বর আরেকটা হলো মুহাব্বতে জামালি, সৌন্দর্যের লাভ।
বিউটিফুল লাভ, মানে যেটা সুন্দর তাকে ভালোবাসে, অসুন্দর হলে কালেনিকে ভালোবাসে। আর চোখ টোক সেই সুন্দর, হরিণী চোখ, ডাগর ডাগর চক্ষু, নাকটা একটু উঁচু, গালের মধ্যে টোল পরে, এটারই দরকার। এটাই যে মহব্বতে পড়ছে, কি কারণে পড়ছে? সৌন্দর্য দেখে। তা মহব্বত কয়টা গেল? দুটো গেল। জামালি, মহব্বে জামালি। আর একটা হলো মহব্বতে কামালি। কামাল মানে পূর্ণতা, পূর্ণাঙ্গতার ভালোবাসা। যেমন একটা ডাক্তার ব্যবহারও খারাপ, দেখতেও কালিয়া, তারপরেও চিকিৎসা দেয় ভালো, আপনি ওই ডাক্তারের কাছেই চিকিৎসা নেবেন। মনে করেন বগুড়া শহরে একটা ডাক্তার আছে, দেখতেও কালিয়া, ব্যবহারও খারাপ, কিন্তু অপারেশনের হাত খুব ভালো। সবাই বলতেছে ওর ব্যবহার যতই খারাপ হোক, দেখতে যত কালিয়াই হোক, ওই যে অপারেশন করবি একদম খাপের খাপ। আপনি যাবেন কি যাবেন না? আপনি কম যে বাবা গায়েল দুটো পারুক, তারপর অপারেশন ভালো। তো এই যে ডাক্তারের কাছে আপনি যাচ্ছেন, এটা কি ভালো, এটা কি চেহারার কারণে যাচ্ছেন? আপনার কি ন্যাচারাল ভাই হয় সেই জন্য যাচ্ছেন? কি জন্য যাচ্ছেন? কামাল, তার ভিতরে গুণ আছে। হ্যাঁ, তার মধ্যে কি আছে? তাহলে ভালোবাসা কয়টা গেল? একটা হলো ন্যাচারাল, স্বভাবগত, একটা হলো সৌন্দর্য, একটা হলো গুণগত। আর একটা মহব্বতে আকলি, বুদ্ধিগত ভালোবাসা। কি ভালোবাসা? ওই জানে যে এর সাথে খাতির লাগালে ঠেকা বাজার, টাকা ধার পাবে, এই জন্য ওর সাথে মহব্বত লাগাছে। ওই জানে ওর সাথে খাতির লাগালে ওর গাড়ি আছে, ঠেকা বাজার গাড়িটা পাওয়া যায়। আর না চেহারা সুন্দর, না ওর বেটা হয়, বাপ হয়, চাচা হয়, কোনো আত্মীয় হয় না, না ওর কোনো গুণ আছে, কিন্তু কি আছে? মাল আছে। এটাকে অনেকে মহব্বতে মালিও বলছে, মানে সম্পদের ভালোবাসা। কিসের ভালোবাসা? বহু মানুষ বিয়ে করছে দেখবেন, বউ দেখতেও মোটা, কাইলিয়া, ভূষা, খালি বড় লোকের বেটি। কি দেখে বিয়ে করছে? টাকা দেখে। এই টাকার ভালোবাসা আর ব্রেনের ভালোবাসা, এটা এক বলছে অনেকে। তো কয়টা গেল? আর একটা ভালোবাসা হলো হুব্বে ইমানি, ইমানের ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনারা আমারে ভালোবাসেন ইমানের কারণে। একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসে কিসের কারণে? ইমানের কারণে। এখন নবী যে বললেন তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা, তোমার পুত্র এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি না বাসো। এটা কোন ভালোবাসা? এই পাঁচটার মধ্যে কোনটা? আপনারা সব গেছেন, বুঝে গেছেন। পাস না, একটু পাস নম্বর কম পাবেন। নম্বর কি পাবেন? নম্বর কম পাবেন। 5 রকম ভালোবাসাই নবীকে দিতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আসেন একটা একটা করে ধরেন। মহব্বতে তবি, স্বভাবগত ভালোবাসা। সাহাবা একরাম দেখায় দিছে স্বভাবগত ভালোবাসার ঊর্ধ্বে নবীকে ভালোবাসছে। এক মহিলা, নবী ইসলাম জিহাদে যাচ্ছে, এক মহিলা তার ছোট বাচ্চা নিয়ে এসে আসে, করছে ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা যুদ্ধে নিয়ে যান। নবী বলতেছে এই বাচ্চাকে জিহাদে নিয়ে কি হবে? ওই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি কাফেররা আপনাকে তীর মারে আর আপনার কাছে কোনো ঢাল না থাকে, আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার বাচ্চা মরে যায়, আপনার যেন কিছু না হয়। সুবহানাল্লাহ। তার নবীকে কি ভালোবাসা দিছে? মহব্বতের তবির চাইতে, তার যে ন্যাচারাল লাভ, পুত্রের চাইতে। আর এক মহিলা, নবী ইসলাম উহুদের যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, ওই মহিলা রাস্তার ধারে আছে, মানুষে কয় এই তোমার স্বামী যুদ্ধে গেছিল, শহীদ হয়ে গেছে। কয় যাক গিয়া, নবী কেমন আছেন? একটু পরে আর এক লোক আসে করছে তোমার বেটাও শহীদ হয়েছে। কয় বেটা যাক গিয়া, নবী ভালো আছে তো? আর এক বেটা তোমার বাপ যে যুদ্ধে গেছে, বাপও শহীদ হয়ে গেছে। কয় যাক গিয়া, আমার নবী ভালো আছে কিনা সেটা কয়। আমার বাপ যাক, স্বামী যাক, ভাই যাক, সবাই শহীদ হয়ে যাক, নবীর গায়ে যেন আসর না লাগে। তাহলে সাহাবা একরাম নবীকে ভালোবাসছে ন্যাচারাল লাভের ঊর্ধ্বে, তাই না? এই ভালোবাসাটাই দিতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হবেন। এক সাহাবী বলতেছে আবু জেহেলের বেটা, বুঝছেন, মুসলমান ছিল এক বেটা। তো আবু জেহেলের সাথে বহুদিন পর দেখা হয়েছে বেটার। তো বাপে বলতেছে বেটা বেশি লাফাইস না, যুদ্ধের দিনে তোকে আমি পাইছিলাম বাগে, কিন্তু মারিনি, বেটা হস তুই, সেজন্য মারলাম না। বেটা করছে কি জানেন, আব্বা আপনি যদি বাগে পাইতেন একদম 2 টুকরো করে দিলেন, কারণ আপনি নবীর বিরুদ্ধে গেছেন, আমি নবীকে ভালোবাসি, নবীর বিরুদ্ধে সে আমার বাপ যদি যায়, বাপকেও 2 টুকরো করে দিই। সুবহানাল্লাহ।
তাহলে নবীকে শুধু ইমানের কারণে ভালোবাসবেন না ন্যাচারাল ভালোবাসার চাইতে ভালোবাসা দিতে হবে? এবার আসেন হুব্বে জামালি, সৌন্দর্য ভালোবাসা। আচ্ছা কোন নবীর চেয়ে সুন্দর কেউ আছে? পৃথিবীর সব সৌন্দর্য একদিকে রাখেন, নবীর সুন্দর আগে রাখেন। সুন্দরের কারণে যদি ভালোবাসতে চান তাহলে নবীকেই ভালোবাসতে হবে। একটা প্রশ্ন হতে পারে, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? এটার উত্তর হলো ইউসুফ আলাইহিস সালামের সময় পর্যন্ত উনি বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের যুগ পর্যন্ত উনি সুন্দর। মনে করেন 1980 সাল পর্যন্ত উনি সুন্দর। 1980 সালের পরে যখন নবী এসে গেছে, উদাহরণ দিচ্ছেন, তখন ইউসুফের সৌন্দর্য আর নাই। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন ওনার জমানা পর্যন্ত, ওনার সময় পর্যন্ত। ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবী যেই ভূমিষ্ঠ হয়েছে, নবীর সৌন্দর্যের সামনে ইউসুফের সৌন্দর্য শেষ। দুইটা আরেকটা উত্তর শোনেন, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হলো এক নজরে সুন্দর, চোখ কান হাত পাও সব একসাথে সুন্দর। আর আমাদের নবীর সৌন্দর্য হলো অঙ্গে অঙ্গে সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন যে নবীর হাতের দিকে তাকায় থাকলে মনে হয় সারাদিন খালি হাতটাই দেখি, এত সুন্দর হাত। চোখের দিকে তাকাইলে মনে খালি চোখটাই দেখি, এত সুন্দর চোখ। অর্থাৎ নবীর চোখটা সবচেয়ে সুন্দর, হাতটা সবচেয়ে সুন্দর, পাওটা সবচেয়ে সুন্দর, নাকটা সবচেয়ে সুন্দর। নবীর প্রত্যেকটা অঙ্গ সৌন্দর্যের চূড়ান্ত সুন্দরের অধিকারী। আর ইউসুফ আলাইহিস সালামের অঙ্গে অঙ্গে সুন্দর না, সবকিছু মিলে এট এ গ্লান্স, এক নজরে কি অনেক সময় কয় না যে মেয়ে ফাইন দেখতে, তবে নাকটা হালকা বোঝা আছে, তো অসুবিধা নাই। যা গায়ের কালার আর যা লম্বা, যা স্বাস্থ্য সব মিলে নাক টেপা হলেও সমস্যা নাই। এর মানে হলো একটু খুঁত থাকলেও সবকিছু মিলে কি আছে? আমাদের নবীর সৌন্দর্যে কোনো খুঁত নাই, প্রত্যেকটা অঙ্গ চূড়ান্ত সৌন্দর্যের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সৌন্দর্যের বিবেচনা যদি ভালোবাসতে চান তাহলে কাকে ভালোবাসতে হবে? এবার আসেন মহব্বতে কামালি, গুণের দিক থেকে। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের সামনে কারো গুণ আছে? সব এক জায়গায় আছে। আর সবচেয়ে বড় গুণ হলো তিনি আমাকে আল্লাহর সাথে মিলাই দিয়েছে। তিনি আমাকে কার সাথে মিলাই দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি আল্লাহকে চিনতাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি জান্নাত জাহান্নাম জানতাম না। তাহলে উনি এত বড় গুণের কাজ করলো, উনাকে ভালো না বেশে বাসলো কাকে? কয়টা গেল? তিনটা গেল। 4 নম্বর হলো ব্রেন বা মাল। প্রশ্ন হতে পারে নবীর তো টাকা পয়সা নাই, তো টাকা পয়সার বিবেচনা যদি ভালোবাসতে চাই তো নবীকে আমরা ভালোবাসবো। কোচের নবীর টাকা নাই ঠিকই, কিন্তু নবীর কাছে কেউ আর্থিকভাবে উপকার পায়নি একটা মানুষও দেখাতে পারবেন না। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিসে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চাইতে নবী দানশীল ছিলেন। হাজার হাজার টাকা যুদ্ধ থেকে আসতো, এক বেলায় দান করে শেষ। একবার নবী আলাইহিস সালাম এশার নামাজ পড়াতে ধরে একামত হয়ে গেছে, বেলালে একামত দিছে, নবী বাড়ির মধ্যে চলে গেছে। তো সাহাবীরা সব দাঁড়ায় আছে, একামত হয়ে গেল, হুজুর নবী ভিতরে গেছে। বহুক্ষণ পরে নবী এসে করছে, কোন গরিব মানুষ আছো তোমরা? একজন চেয়ার ছিল, আমি গরিব। কয় ধরো, 1 টাকা বেঁচে ছিল। কয় 1 টাকা আমি দান করতে পারিনি, বালিশের নিচে ছিল। ওই দান করা সারা টাকাটা বালিশের নিচে রাখার কারণে আমার নামাজে মন বসতেছিল না, এই জন্য টাকাটা দান করে নামাজে দাঁড়াইলাম। এই জন্য দানশীলতার দিক থেকে সবচেয়ে বেশি দানশীল কে? এখন মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এই 4টা ভালোবাসা যদি একত্রিত করতে পারো তাহলে হবে মুহাব্বতে ঈমানি। সুবহানাল্লাহ। কয়টা ভালোবাসা? ভালোবাসা তো 5টা, ওই প্রথম 4টাকে একত্রিত করলে কি হবে? ঈমানি হবে। অর্থাৎ আপনি যদি নবীকে ঈমানের খাতিরে ভালোবাসতে চান তাহলে তো আপনি তো নবীকে ঈমানের খাতিরে ভালোবাসলেন, কারণ নবী আলাইহিস সালাম আমাকে ঈমান শিখাইছে, ভালো কথা। কিন্তু মুহাব্বতে তবি স্বভাবগত ভালোবাসার চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? সৌন্দর্যের বিবেচনায় ভালোবাসতে হবে কাকে বেশি? গুণগত বিবেচনায় ভালোবাসতে হবে কাকে বেশি? দানশীলতা আর বুদ্ধিমত্তার দিক থেকেও ভালোবাসতে হবে কাকে বেশি? এই সবগুলো একত্রিত করলে তখন আপনার ভালোবাসাটা হবে পূর্ণাঙ্গ ভালোবাসা। আল্লাহ আমাদেরকে এরকম ভালোবাসা দান করুক, বলুন আমিন। তাই নবী বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال
হযরত আনাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেহ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ আমি নবী তোমার কাছে অধিক প্রিয় না হব। আহাব্বা ইলাইহি লাম ইউরিদ বিল হুব্বি হুব্বাত তাবা লিআন্না হুব্বা ইনসান। একটু অপেক্ষা করেন। আচ্ছা, এখানে একটা কথা বলছে, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসা, এটি কি অর্জন করতে হবে নাকি স্বভাবের মধ্যে আগে থেকে আছে? কথাটা শোনেন আগে। মনে করেন সন্তানের প্রতি ভালোবাসা, এটা অর্জন করতে হবে না, এটা প্রেম করতে হবে না, এটা সন্তান হওয়ার আগের থেকে ওর প্রতি বাপ মায়ের কি আছে? ভালোবাসা। কিন্তু বইয়ের প্রতি মহব্বত এটা প্রথম দিন হবে না, এটা আস্তে আস্তে সংসার করতে 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 ধীরে ধীরে মহব্বত কি হবে? হয় গাঢ় হবে, না হয়তো বিরক্ত হয়ে তালাকি হয়ে যাবে। দুটোর একটা, হয় ভালোবাসা বাড়তে বাড়তে বুড়া বুড়ি জোড়া লেগে যাবে, বুড়া বুড়িক ছাড়া পানও খাবি না, বুড়া বুড়িক ছাড়া একটা ভাতও খাবি না, আর না হয়তো বুড়া বুড়ি ঝগড়া করে তালাক হয়ে যাবে। এই জন্য দেখবেন 30 বছর সংসার করার পরে কি হয়ে গেছে? বিচ্ছেদ হয়ে গেছে। আবার দেখবেন 40-50 বছর সংসার করে বিচ্ছেদ তো হয়নি, বুড়া মরার সাথে সাথে বুড়িও মরে গেছে কষ্টে, ঠিক না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা কি ইখতিয়ারি কিনা? বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হলো, একটা মানুষ ঈমান আনছে, সে তো নবীকে ভালোবাসে দেখে ঈমান আনছে। নবীকে ভালোবাসে দেখে কি করছে? আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া তো কলেমাই হচ্ছে না। কলেমার তো দুইটা ভাগ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা কে বলেছে আমাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা আছে দেখে তো ঈমান আনছে। এই জন্য বলতেছে মুহাদ্দিসিনে কেরাম, ঈমান গ্রহণ হওয়ার জন্য বা ঈমান কবুল হওয়ার জন্য যতটুকু ঈমান মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে, যদিও সে দীর্ঘদিন জাহান্নাম খাটছে, কিন্তু মানুষের একটা ঈমানের কারণে জাহান্নাম খাটে হলেও সে একদিন কি পাবে? জান্নাত পাবে। ওই ক্ষুদ্র ঈমানের ভিতরে যে ভালোবাসা আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, এই ভালোবাসা তো তার স্বভাবের মধ্যেই আছে। কিন্তু চূড়ান্ত ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসার চাইতে অধিক তবি ভালোবাসা, স্বভাবগত বাপ বেটা ভালোবাসা, মা সন্তান ভালোবাসা, ভাই বোনে ভালোবাসা, এই ভালোবাসার চাইতেও বেশি ভালোবাসতে চাইলে আপনাকে প্রশিক্ষণ দিয়ে ভালোবাসা শিখতে হবে। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারলেন? অর্জন করতে হবে। একটা হলো ঈমান আনার কারণেই নবীর প্রতি একটা মহব্বত আপনার এসে গেছে, এটা অর্জন করতে হবে না, এটা অটোমেটিক। আর একটা হলো, মনে করেন আপনি তেঁতুল তুলেই খাওয়া শুরু করছেন, টক ওর মধ্যে আসি, আর তেঁতুল নিয়ে এসে ওর মধ্যে আবার ঝাল দিলেন, কাঁচামরিচ দিলেন, সর্ষের তেল দিয়ে, হলুদ তেল দিয়ে মাইকে মুখে সাইজ করে খালেন। এই তেঁতুলের গল্প শুনতে জিভের মধ্যে পানি চলে আসে, ঠিক না? আসেনি? কারণ কি জানেন? কারণ হলো ওই যে আল মুসলিম মান সালিম আল মুসলিম মিন লিসানি ওয়াদিহি, জিহ্বার শক্তি আছে কিনা? আপনাদেরকে আমি তেঁতুল খাইতে দিছি না? তেঁতুলের গল্প শুনতে জিহ্বার মধ্যে কি হয়ে গেছে? তাহলে বোঝা গেল কথার এমন প্রভাব আছে যা আপনার শরীরকে স্পর্শ করবে। কি করবে? আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করি, এটা কি আমার শরীরে স্পর্শ করবে না? কেউ যদি দরুদ শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহ জিকির করে, এটা তার তেঁতুলের কথা শুনলে যদি জিহ্বায় পানি আসে, তাহলে আল্লাহ আল্লাহ জিকির করলে আমার অন্তরে কি আল্লাহর নূর, আল্লাহর মহব্বত ঢুকবে না? অনেকে কয়, হ্যাঁ মিয়া খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, তোতা পাখির মতো আল্লাহ আল্লাহ কিছু কি লাভ হবে? লাভ হবে না মানে? আমি তেঁতুলের ওয়াজ করতে না করতে তোমার জিহ্বায় পানি আসে, লাভ হলো না তোমার? তোমার গলা শুকিয়ে গেছিল, জিহ্বা খটখটা হয়ে গেছিল। এখন কিছু আহলে হাদিসের ভাই আছে, কয় আল্লাহ আল্লাহ জিকির করে কি হবে? কোন হাদিসে আছে? আরে ভাই, তেঁতুলের গল্প শুনে মানুষের জিহ্বায় পানি আসে,
আল্লাহ আল্লাহ জিকির করলে কলবের মধ্যে নূর আসবে কি আসবে না? তুমি টের পাচ্ছ না যে সেই কলব যে তোমার নাই, এই জন্য তো টের পাচ্ছ না। এই জন্য তেঁতুলের কথা শুনলে যেমন জিহ্বাতে পানি আসে, জিকিরের করার দ্বারা কলবের মধ্যে নূর আসে, রাসূলের মহব্বত বাড়ে। এই জন্য ঈমান আনার সাথে সাথে যে ভালোবাসাটা নবীর প্রতি আছে এটা আপনার অটোমেটিক চলে আসে। কিন্তু এই ভালোবাসাকে অর্জন করতে হবে, হাদিসে যে ভালোবাসার কথা বলতেছে ইমানি মহব্বত, মহব্বতে ইমানি, এই ভালোবাসা অর্জন করার জন্য নবীর সুন্নত মতো চলতে হবে। কি মতো চলতে হবে? দরুদ শরীফ পড়তে হবে, 6টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার, নবীর জীবনীটা জানতে হবে। আপনি নবীর জীবনী জানেন না তা ভালোবাসবেন কেমনে? একটা মেয়েকে আপনি ভালোবাসতেছেন, তাকে তার সম্পর্কে জানতে হবে। এই জন্য নবীর জীবনী, সিরাত জানতে হবে 1 নাম্বার। 2 নম্বর, নবীর প্রতি ঈমান আনতে হবে। কি আনতে হবে? 3 নম্বরে নবীর সুন্নত মতো চলতে হবে। 4 নম্বরে নবীর সুন্নতকে মানুষের কাছে পৌঁছাতে হবে। 5 নম্বরে দরুদ শরীফ পড়তে হবে মহব্বতের সাথে। তাহলে 6 নম্বরে যা আপনার ভালোবাসাটা মহব্বতে ঈমানি হয়ে যাবে। ওই 5টা কাজ করলে পরে 6 নম্বরটা হাসিল হবে। এই জন্য নিয়ত করেন নবীর জীবনীটা পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। নবীর প্রতি ঈমান আমরা তো আনছি আলহামদুলিল্লাহ। নবীর সুন্নতের প্রতি আমল করবো তো ইনশাআল্লাহ। এবং নবীর এটাই তো অর্জন করা। এবং আপনি নবীর একটা করে সুন্নত জানবেন এবং মানুষের কাছে কি দিবেন? দাওয়াত দিবেন। আর দরুদ শরীফ পড়বেন। এই কাজগুলো করলে পরে আস্তে আস্তে আপনার ভিতরে নবীর প্রতি এমন ভালোবাসা অর্জন হবে যে আপনার বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসবেন, সন্তানের চাইতে বেশি ভালোবাসবেন। স্ত্রী তো দূরেই থাক, স্ত্রীর সাথে তো রক্তের কানেকশন নাই, ওই তো বাইরের বেটি। তাই মানে স্ত্রী ভালোবাসিচ্ছে বাপের চাইতে বেশি, মায়ের চাইতে বেশি বউকে ভালোবাসতেছে। কেন? তার গুণ আছে, ক্যাপাসিটি আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এতটুকু থাক। আজকে 2টা হাদিস পড়া হলো আলহামদুলিল্লাহ। আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ মনে হয় শনিবার। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে 1 তারিখ কি? তো ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আবার আপনারা আসবেন, বন্ধু বান্ধব ডেকে আনবেন। এত বড় নিয়ামত কই পাইবেন? তা জায়গা না, শীতের কারণে দীর্ঘ শনিবারের দিন অফিস টফিস দোকানপাট খোলা, তো জুমার দিনের দোকানও বন্ধ, অফিসও বন্ধ। তারপরেও যারা কাজে নাই এদেরকে ডেকে আনবেন, কারণ নবীর হাদিসের থেকে উপকৃত হওয়ার সুযোগ পাইছেন, আপনি আরেকজনকে সেই সুযোগটা করে দিবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জি বলেন। হাজী সাহেব এটা ওমরাকে মানে কিতাবের মধ্যে ছোট হজ লিখছে, মানে বড় হজ যেটা, এই বড় হজের মধ্যে কি আছে? ওমরা আছে। প্রত্যেক হজের মধ্যে কি আছে? কিন্তু সব ওমরার মধ্যে হজ নাই। তাহলে ওমরাও একটা হজেরই অংশ। সেই হিসেবে কেউ হাজী সাহেব করলে করতে পারে। আর হজ না করলেও যদি হাজী সাহেব, মানে ভবিষ্যৎ হাজী সাহেব, হাজী সাহেব তুমি আমরা হাজী করলে ভবিষ্যৎ হাজী, এটা নিয়ে ক্যাফাল করার কিছু নেই। তবে যাকে হাজী সাহেব বলছেন উনি যদি খুশি হয়, উনি যদি চিন্তা করে যে হাজী সাহেব করলো না কে, তাহলে ওর খবর আছে। আর যদি হাজী সাহেব করলেও ওর পরিবর্তন হয় না, গাইল পারলেও কি হয় না, পরিবর্তন হয় না। সেই দিন একজন আমাকে বলতেছে, হুজুর অমকে বদনাম করতেছে, আপনি বলে টাকা ছাড়া ওয়াজ করবেন না, চুক্তি করেছেন। আমি খুব ভালো করেছি। তা একজন আমার কয় ধরেন ওরে, ধরেন মানুষের নবীর বিরুদ্ধে করছে। তা আমি কোন নবাবজাদা এসে গেছি, মানুষের নবীর বিরুদ্ধে কয়নি, আমার বিরুদ্ধে মানুষ করে সমস্যা হয়েছে। এখন আমি কি ওর বিরুদ্ধে লাঠি ধরবো? হ্যাঁ কেন করলো, কি সমস্যা? তাই কি তাই না? এই জন্য হাজী সাহেব গাল পারলেও যা, প্রশংসা করলেও তাই। এটা একটা ইমানের আর একটা অবস্থা। যখন সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।